আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে আমি বানাতে চলে আসছি একটা শরবত। বাসার সবাই এই গরমে হাঁপিয়ে উঠেছে, তো আমি সবার জন্য একটা শরবত বানাবো। আমি সেই শরবতটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি প্রথমে হাঁড়িতে কিছুটা পানি দিয়ে গরম করে নিয়ে সাবু দিয়ে সাবুটাকে সিদ্ধ করে নিয়েছি। তারপরে সাবুর পানি ঝরিয়ে আমি চুলায় তুলে দিয়েছি কড়াইয়ে দুধটাকে আমি আগে থেকেই 3 পোয়া দুধকে মেরে হাফ লিটার করেছি। তারপরে আমি দুধের ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা আমের পাল্প। ফ্রিজ থেকে বের করে আমি আমের পাল্পটা নিয়েছি, আবার ওই পাল্প থেকে আরও কিছুটা পাল্প আমি নিচ্ছি এখানে একটু আগার আগার পাউডার দিয়ে জমানোর জন্য। আমি এই যে আগার আগার পাউডারটা গুলিয়ে এই গরম করা আমের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার আমি ভালো করে বলক তুলে নেব আমের। এটা ভালোভাবে বলক উঠে গেলে আমি একটা প্লেটে ঢেলে ঠান্ডা করতে দিচ্ছি। আর ওইদিকে আমি সাবুর পানিটা ঝরিয়ে সাবুটাকে ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর এই কুসুম কুসুম আম আর দুধের মধ্যে আমি আরও একটু যোগ করছি, আমার মনে হচ্ছে পাতলা হয়েছে দুধটা, এই জন্য আমি দিয়ে দিচ্ছি কিছুটা পাউডার দুধ, সাথে কিছুটা কুচানো নারকেলটা আমি দেখাতে পারিনি ক্যামেরাতে। তো এবারে আমি ফ্রিজ থেকে বের করে সাবুটাও ঢেলে দিয়েছি, দিয়ে সব মিলে একসাথে আমি গরম করে নিচ্ছি। আর আমি এই যে আমটাকে জমতে দিয়েছিলাম, আমার আমটা খুব একটা ভালোভাবে জমেনি, হয়তো আগার আগার পাউডারটার পরিমাণ একটু কম হয়ে গেছে, কিন্তু আমার কাজ হয়ে যাবে, শরবতের জন্য সমস্যা হবে না। তাই আমি এখন এগুলি আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বের করে এই যে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি শরবতটাকে সার্ভ করেছি। আমি প্রথমে কিছুটা আম নিয়ে নিয়েছি, তারপরে সাবু দিয়ে দিচ্ছি, তারপরে আবার উপর থেকে কিছুটা কিউব করে কাটা আমগুলি দিয়ে দিয়েছি। এরপর আমি একটুখানি কেটে নিয়েছি খেজুর আর আমল বাদাম। তো আমি কিছুটা খেজুর কুচি করে এবং আমল বাদাম দিয়ে সাজিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো এবং শরবতটা এভাবে বানিয়ে খেও। আল্লাহ হাফেজ।